সুচিপুত্র মুচি হয় যদি কৃষ্ণ তজে, যদি কৃষ্ণ মুচিপুত্র সুচি হয় যদি আমার প্রাণের কৃষ্ণ ভজে। বজে। কলিতে মহাপ্রভু আসলেন কখন? ভক্তগণ 1486 খ্রিস্টাব্দ, 1486 খ্রিস্টাব্দ শনিবার দিন। হ্যাঁ ভক্তগণ, 12 মাস 23 দিন প্রাককালে ভাগবত প্রমাণ দিয়েছে, প্রায় 13 মাস। সিলেটে ছিলেন আমাদের ঢাকা দক্ষিণে, আমার কাকার বাড়ির লাগাবাড়ি, আমার মহাপ্রভুর বাড়ি, আমার জেঠুর বাড়ির লাগাবাড়ি হলো আমার মহাপ্রভুর বাড়ি। হ্যাঁ, তাহলে 3 মাস ছিলেন মাতৃগর্ভে আমাদের সিলেটে, আমাদের সিলেটের ছিলেন। আমরা বুক ভরে বলি, আমরা প্রাণ ভরে বলি মহাপ্রভু আমাদের সিলেটিয়ার প্রাণ গৌরাঙ্গ। আমরা বলি না, আমরা প্রাণ ভরে বলি সিলেটিয়ার প্রাণ গৌরাঙ্গ। সবাই বলুন জয় জয় মহাপ্রভু কি। তারপরে চলে গেলেন নবদ্বীপে উদয়গিরি নামক স্থানে। স্থানটা ছিল উদয়গিরি, নিম গাছের তলে। শনিবার দিন রাত্র আনুমানিক 7 ঘটিকার সময় সচিগর্ভ সিংহ আলোকিত করে আমাদের হবিগঞ্জের মিরপুরের মেয়ে, তাও কিন্তু সিলেট সারিয়ানা, হবিগঞ্জের মিরপুরের মেয়ে সচি মাতার গর্ভ সিংহ আলোকিত করে হরিবলের ধ্বনি করতে করতে আমার মহাপ্রভু আবির্ভূত হয়ে গেলে এই জগৎ জীবকে উদ্ধার করার। অঙ্গে নিলেন নামাবলী, প্রভু প্রতিজ্ঞা করে আসলে। আচ্ছা মহাপ্রভু অঙ্গে যে নামাবলী নিলে, কাঁধে নিলেন ভিক্ষার ঝুলি, তার তো ভিক্ষা নেওয়া, ভিক্ষার ঝুলি নেওয়ার কোনো প্রয়োজন ছিল না, আসলো নি। সে জগতের ঈশ্বর, সে চাইলে অঙ্গে হিলনে জগৎকে ঘুরাইতে পারে। তার মিনিট লাগবে না, সেকেন্ড লাগবে না, জগতের সবাই তার চরণে লুটাইয়া পড়তে তার সেকেন্ড লাগতো না। সে আসিয়া বলল কলিতে, কলিতে আমি ভিখারি সাজবো। কেন সাজবো? আহা, ওই রাধা প্রেমকে আস্বাদন করিবার লাগি, রাধার ভাবকে আস্বাদন করিবার লাগি। রাধা রানীর মাঝে 3টা ভাব আসলো। হ্যাঁ, একটা হলো ভাব মাধুর্য, একটা হলো প্রেম মাধুর্য, আর একটা হলো স্বরূপ মাধুর্য। মহাপ্রভু যখন কলিতে আসবেন, প্রতিজ্ঞা ছিল প্রভুর যে এবে অস্ত্র না ধরিব, কারে প্রাণে না মারিব, চিত্ত শুদ্ধি করিব সবার। আমি অস্ত্র দিয়ে নয়, কলিতে যাচ্ছি সবাইকে প্রেম দিয়ে, নাম দিয়ে জগৎ জীবকে আমি উদ্ধার করে নিয়ে যাব। ভক্তগণ, তাই তো রাধা রানীর প্রেমের নিমিষ দিবার লাগি রাধা রানীর কাছ থেকে ভিক্ষা চেয়ে এনেছিলেন। ওগো রাধে গো, আমি কলিতে চলে যাব। অদ্বৈত প্রভুর হুঙ্কারে, অদ্বৈত সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার পন্তীর্থধাম লাউর পরগনার নবগ্রামে নবাদেবীর ছেলে কুবের আচার্যের পুত্র মহাবিষ্ণুবতার শ্রী অদ্বৈত প্রভু একাধারে 14 বৎসর অনাহারে অনিদ্রায় কাঁদিতে কাঁদিতে, কাঁদতে কাঁদতে, নয়নের জলে বুক বাসাতে বাসাতে গৌতমী তন্ত্র নারদ বচনে পেলেন তুলসী জল মাত্রেন জলস্য চুলুকে নব বিকৃণীতে সমাতমান ভক্তব্য ভক্তবৎসল্য। সবাই হাত তুলে একবার হরিবল বলবেন না? এই কথাগুলো ভালো লাগে না? শুদ্ধ কথা তো। হ্যাঁ, সবাই কি আর নিম পাতা খাইতে চায়? নিম পাতা খাইলে কত কিছুই তো ভালো হয়, পেটের অসুখ ভালো হয়, অ্যালার্জি ভালো হয়, হ্যাঁ, লিভার সুস্থ থাকে। কিন্তু নিম পাতা কেউ খায়নি, খাই কিটা কইছে মিষ্টি খা, মিষ্টি খাইলে সব খালি বন্ধ হয়ে যায়। কিতাবে কইছে কি হয়? এখন যদি মিষ্টি দেয়, একজন ব্যক্তিকে আমি 2 কেজি মিষ্টি খাইতে পারি। হ্যাঁ, বাজি ধরে 500 টাকা দিলা 2 কেজি খাইলিমু। 1 বছর গিয়া পরে ভুলি ওই আর মিষ্টি খালি বন্ধ করিচ্ছে, ওই সব বন্ধ। হ্যাঁ, তাই ভক্তগণ, তিতাটা ভালো তো, এটা ভালো, এটা খাইতে কেউ চায় না। তাই রাধে রাধে কীর্তন করতে হলে একটা ভাব নিয়ে আমরা দাঁড়াই, ভাবে থাকতে গিয়ে প্রেম একবার উদয় হয়, বারবার উদয় হয় না। কীর্তন আসরে যখন প্রেমের উদয় হয়ে যায়, একবার হয়। যদি ভাবটা ফুটে যায়, হাজার বার চেষ্টা করলে আর ওই আসরে ওই ভাব আর আনা যায় না। তাই চেষ্টা করতেছি আপনাদের কাছে মহাজনের কথা বলার, মহাজনের বাইরে কোনো কথা কইতাম না, মহাজনের বাইরে শাস্ত্র তত্ত্ব ছাড়া কোনো কথা কইতাম না, যদি আপনাদের কৃপা হয়।
আমি কীর্তনের ক শব্দটা আমার মধ্যে নাই, জানা নাই। তাহলে ভক্তগণ, অদ্বৈত প্রভু গঙ্গার জল তুলসী পত্র দ্বারা মহাপ্রভুকে আহ্বান করিতে করিতে 12 মাস 23 দিন প্রাককালে প্রভুকে করিতে নামালে। আস্তে আস্তে নামিয়ে জগৎ জীবের মঙ্গলার্থে ওই রাধারানীর ভাবে ভাবিত হবেন বলে রাধার ভাবে, রাধার প্রেমকে জানার লাগিয়া যে রাধারানী তুমি এত কাঁদো, তোমার কাঁদার কারণটা কি, এত কাঁদো কেন, এত প্রেম তোমার মধ্যে, ওই তোমার প্রেমকে আমি উপলব্ধি করার জন্য আর তোমার ঋণ শোধ করার জন্য আমার অদ্বৈত আমাকে ডাকতেছে। তোমার মাদনাক্য মহাভাবটা আমার ভিক্ষা দাও, তোমার মাদনাক্য মহাভাবটা আমাকে ভিক্ষা দাও রাধারানী। একজন গোয়ালিনীর চরণে গিয়ে আমার গোবিন্দ আমার কৃষ্ণ চরণ ধরে বলছে, ওগো রাধে গোবিন্দিনী আমার। দাপরের শেষ ভাগে কলির প্রথম সন্ধ্যায় অদ্বৈত হুঙ্কারে গোবিন্দ গিয়ে রাধারানীর চরণ ধরেছে। রাধারানী বলছে, প্রাণনাথ প্রাণ গোবিন্দ, আমিও স্বপ্নে দেখেছি তুমি দুলায় গড়াগড়ি দিচ্ছ, যার তার চরণে লুটিয়ে পড়ছো, দেহ দিলাম, বিটা মাটি ঘর বাড়ি জীবন যৌবন যা ছিল সব দিয়েছি। এখন মাদনাক্য মহাভাবের মাঝে তিনটা স্বরূপ, প্রেম মাধুর্য, ভাব মাধুর্য, হ্যাঁ, আর স্বরূপ মাধুর্য, এই তিনটার মধ্যে দুইটা তোমারে দিব, একটা তোমারে দিতাম। গোবিন্দ বললেন কেন? বলে একটা দিয়া আমি তোমার ভাবটাকে আমি নিজের নয়নে দর্শন করার জন্য আমি গদাধর হয়ে কলিতে যাব। হরি বল হরি বল হরি বল হরি বল। ভাব মাধুর্য প্রেম মাধুর্য তুমি নিয়ে নাও, আর স্বরূপ মাধুর্যটা আমি নিজে নিয়ে গদাধর হয়ে কলিতে গিয়ে আমিও তোমার ভাবে ভাবিত হয়ে তোমার ভাবে দাঁড়িয়ে নাট্য করে। তাই অনেকে প্রশ্ন করে, গদাধর যদি রাধারানী হয় তাহলে মহাপ্রভুর মধ্যে কোন রাধা? এটা প্রশ্ন করেন অনেকে, যে মহাপ্রভুর মাঝে কোন রাধা? রাধা গোবিন্দের মিলিত তনু, আবার গদাধরকেও বলা হয় রাধা। হ্যাঁ, তাই তো ওই স্বরূপ মাধুর্য নিয়ে গদাধর হয়েছিলেন, আর দুইটা ভাব, প্রেম মাধুর্য ভাব মাধুর্য মহাপ্রভুর অঙ্গে জড়িয়ে আমার রাধা রানীর ভাবে ভাবিত হয়ে রাধার প্রেমকে আস্বাদন করিবার লাগি রাধার প্রেমের রানী মাথায় নিয়ে জগৎ জীবকে কাঁদাবে বলে মহাপ্রভু বললেন, ওগো রাধে, শুধু আমি কাঁদবো না, আমি নিজেও কাঁদবো, জগৎ কাঁদাবো। আমি নিজে কাঁদবো, জগৎ কাঁদাবো। আমি নিজেও কাঁদবো, জগৎ কাঁদাবো। ওই আমি নিজেও কাঁদবো আর জগৎ কাঁদাবো। আমি হরি বল হরি বল হরি বল বলিব, আমি নিজেও কাঁদবো, জগৎ কাঁদাবো। ওরে হরি বল হরি বল হরি বল বলে আমি নিজেও কাঁদবো, জগৎ কাঁদাবো। আমার রাধার প্রেমে আমি শুধু করিব, আমি নিজেও কাঁদবো, জগৎ কাঁদাবো। ও রাধার প্রেমে আমি শুধু করিব, আমি নিজেও কাঁদবো, জগৎ কাঁদাবো। ওই আমি নিজেও কাঁদবো, এই জগৎ কাঁদাবো। রাধে গো আমি নিজেও কাঁদবো, এই জগৎ কাঁদাবো। আমি নিজেও কাঁদবো, এই জগৎ কাঁদাবো। ওই আমি দুলাই করে করি দিব, নিজেও কাঁদবো, জগৎ কাঁদাবো। নিজে কাঁদবো, জগৎ কাঁদাবো। জগৎ কাঁদাবো। নিজেও কাঁদবো, জগৎ কাঁদাবো। হরি বল হরি বল হরি বল বল। নিজেও কাঁদবো, জগৎ কাঁদাবো। হরি বল হরি বল হরি বল বলে নিজেও কাঁদবো, জগৎ কাঁদাবো। হরি বল হরি বল হরি বল বলে আমি নিজেও কাঁদবো আর হরে জগৎ কাঁদাবো। আমরা যদি সবাই মাঝে মাঝে একটু হাত তুলে ধ্বনি করে নামের দাহিকা শক্তি যত দূরে যায় তত দূরের পাপ তাপ যত আছে পালিয়ে যায়। এই যে একটু আগে আমার বাবারা গুরু বলে কাঁদলে, গুরু বলে কাঁদলে কি হয়, নয়ন জলে কাঁদলে কি হয়?
নিষ্কাম কাঁদা, আমরা মায়ার কাঁদা কাঁদি। ভাই মরলে কাঁদি, বাবা মরলে কাঁদি, মা মরলে কাঁদি, হ্যাঁ, বন্ধু মারা গেলে, স্ত্রী মারা গেলে, স্বামী মারা গেলে, সন্তান মারা গেলে সবাই হাউ মাউ করে কাঁদে। কিন্তু ভগবানের জন্য কেউ কাঁদে? কেউ কাঁদেনি, হয় না? ওমাইরা, এক বাবার তিন ছেলে, তিনটা ছেলে। বড় ছেলে বলতেছে, বাবা তোমাকে এত ভালোবাসি, বাবার সম্পদ একটু বেশি। হ্যাঁ, সম্পদ বেশি, অ্যাকাউন্টে টাকা আছে বেশি। তখন বাবার মন যুগে চললে, যে ছেলে মন যুগে বেশি চলবে ওই ছেলের টাকা পয়সা বেশি দিবে। ছেলেরা ভালোবাসা দেখায়, বাবারে খুব আদর করে। বাবা তুমি মারা গেলে বাড়ির মধ্যে একটা